গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা পুরোটাই হলো মামার বিয়ে তো নয়, বৌভাত ব্লগ। কারণ কি বিয়েতে আমরা যখন মা গেছিল, তো বিয়ে কী হয়েছে না হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো বলে লাভ নেই। তো পুরো ব্লগটাই হলো বৌভাতের ব্লগ। তো আমরা রোববার দিনকে যাচ্ছি, মানে আজকে হলো শনিবার দিন। আমি রাত থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। তো চলো দেখি কী হয়, বা চলো কী হয়েছে দেখে আসি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখি। তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ফার্স্টে হাওড়া যাবো, তারপর সব কিছু সুটকেসের মেন কী হয়েছে, বাবার মনে 3টে কি 4টে জামা হয়েছে। ফুল সুটকেসটা আমাদের হয়েছে, ফুল সুটকেস লেহেঙ্গাটার জন্য মেন লেহেঙ্গাটার জন্য হয়েছে, নাহলে হতো না। তাও হতো, মানে পুরো সুটকেসটা আমাদের 2 বোনের, আমার আর বোনের আর কাউনি। বাবার তো 4টে জামা রয়েছে, 4, মানে ওখানে গিয়ে বিয়ে বাড়িতে পরার, রাতে পরার, এনি টাইমে পরার জন্য, ব্যাস আর কিছু না। চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন জন্য টাটা। তো এই যে সুটকেস, তো বেরিয়ে পড়েছে ওখানে বোন। এটা কোথায় রাখবি তখন? কিটা তারটা এই ব্যাগটার ভিতর। এত ঘুরে গেল কি এটা হচ্ছে। তো যথারীতি হাওড়া থেকে আমরা উঠে পড়ি ট্রেনেতে। তো হাওড়া থেকে ব্যান্ডেল যেতে হবে, ব্যান্ডেল থেকে মানে বেহুলা। তো একটা ডিরেক্ট ট্রেন আছে, সেটা আমরা পাইনি। তো ফার্স্টে হাওড়া থেকে উঠে ব্যান্ডেলে নেমে হাওড়ায় বাদাম পেয়েছিলাম, ব্যান্ডেলে ঝালমুড়ি পেয়েছিলাম। তো ব্যান্ডেলে ওখানে আশেপাশে জাস্ট মানে ভিউটা এত ভালো, মানে বলারও বাইরে। তারপর ওখান থেকে বেহুলায় নেমে আমরা সোজা একটা টোটো ধরে চলে যাই বিয়ে বাড়ি। তো নেমে গেছি ট্রেন থেকে, এখন কোথায় গেছি? পিটন মামা বাড়ি, তাই তো? পিটন মামাই তো বললাম, পিটন মামা শোনা গেল। ঝগড়া করবি না, ভিডিও করবি কোনতে? তো ওখান থেকে গিয়ে টোটো করে আগে আমি ফিটন মামার বাড়িতে লাগেজগুলো রেখে ডাইরেক্ট চলে গেছিলাম যেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিলো। তো সেখানে দুপুরবেলা খাইয়েছে ভাত, ডাল, আলুর ছকা, মানে আলু সেদ্ধ, আর মাছ, পোনা মাছ না কি মাছ একটা খাইছিল। তারপর খেয়ে দিয়ে আমি ডিরেক্ট চলে গেছি ভাত কাপড়ের জায়গায়। তো ভাত কাপড় দিচ্ছিলো তখন, মানে দেওয়া হয়ে গেছে তখন, নিয়ম টিয়ম চলছিলো, নমস্কার যে নিয়মগুলো হয় সেই নিয়মগুলো চলছিলো। তো ওখানে মামা নমস্কার করার ফলে যা দিতে হয় কি দিচ্ছিলো, ওখানে সব প্রোগ্রাম নিয়ে মজা মস্তি চলছে। আর এখানে আরেকটা কথা আমি বলে দিই, এই পুরো ব্লগটাই মানে কিছু কিছু জায়গায় আমি বলতে পেরেছি, নাহলে পুরো জায়গাটা ভয়েস ওভারই যাবে, মানে তোমাদের পুরোটাই আমাদের এই ভয়েস ওভারই যাবে। তো তখন আমি খেতে বসলো, তো ওখানে সবাই ছিল, ওখানে বোন ফোন থেকে শুরু করে সবাই ছিল, অন্তরা সবাই ছিল, আমরা ফুটকে পাট্টা সবাই মিলে ওখানে প্রচুর আনন্দ করছিলাম। তারপর চলো, মানে আমাদের রোববার দিনকে আমরা গেছি, তো রোববার দিনকে বৌভাত হয়েছে, তো সোমবার দিনকে রিসেপশনের পার্টিটা হয়েছে। তো চলো রিসেপশনের পার্টি আগে কি হয়েছে। তো এখন বেরোনো হয়েছে জাস্ট। ঘুমিয়ে পড়েছিলাম, গলা কতটা জানি না শোনা যাবে, বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ
জাস্ট এলাকাটা। আর আমরা এখানে আখ চাষ হয়, ওখানে এখনো হয়নি আখ, হয়েছে মনে হয় নিয়ে চলে গেছে। না ছিল আজকে একটা ফাংশন। এই জাস্ট সিনটাই এখানটায় দেখেন গাইস, মাঠে যাও। দেখো আমার যে জুতোটা আমি যেটা পরে চলাচল করি ওইটা এখন অন্তরা পড়েছে, এটা পরে এসছে মালটা, এটা ওর পায়ে লাগছে অন্তরা, ওই যে না আমার জুতো পরে রয়েছে। দেখো সামনে ডোরেমন, দেখো কত বড়, তাও এইটা ওর পায়ে ঠিকঠাক হচ্ছিল, কতটা স্পেস দেখো পিছনে, পাগলা। দেখো আমার রাস্তা, ভাই এখানে রাস্তা প্রচুর আছে, জাস্ট এই অবস্থা আর জাস্ট ভিউজ। ও একটা আপাততর জন্য মন্দিরে এসছে, তো আমার কানটা বাড়ি যাওয়া শুরুই করে এসছে। তো ওখানে ওখানে চারটে এখানে ভাই, আর এখানে আমি যাচ্ছি মন্দিরের ভিতর। মন্দিরে ঢুকছি, এখানে ঠাকুর আছে, জানি না কতটা দেখা গেছে বাট আছে, জানি না কতটা অন্ধকার দেখাই যাচ্ছে না, মেনলি ঠাকুর এখানটা অন্ধকার। তো চলো ঘুরে দেখো, এইটা ভালো, ওইটা ভালো। তো ওই মন্দিরে একজন বাঁশি বাজাচ্ছিল, তো তোমরা বাঁশির আওয়াজটা জাস্ট শোনো। ঠাকুর আছে বাট দেখা যাচ্ছে না, এটাই যা। এই জায়গাটা ঠান্ডা, এত গরমের মধ্যেখানে এই এক জায়গা ঠান্ডা। তারপর মন্দির ঘুরে এসে বাড়িতে এসে শুনলাম নাকি মানে মাসির বাড়িতে মানে মামা বাড়িতে নাকি সাপ ঢুকেছে। ওই দেখো তোমরা দেখতে পাবে সাপ বেরোচ্ছে, মানে বের করছে মামারা। তো আমাদের ব্লগের মেন অ্যাক্ট্রেস হলো বিয়ে বাড়িতে সাপ। তো জাস্ট সাপ বেরোনোর পর এখানে মামার ছেলে মানে মামার মেয়ে মামার মেয়ে নাচ করছে, পুটকেটা নাচ করছে, আর ওখানে বনুও ছিল, বাট বনুকে লাস্ট আমাকে ডেকে আনতে হয়েছিল। বাট ওরা সব পুটকেগুলো মামি থেকে শুরু করে পুটকেগুলো নাচ করছিলো। তো তারপরে মামিরা ফুলসজ্জার খাট সাজিয়েছিলো, তো এরকমভাবে ফুলসজ্জার খাটটা সাজিয়েছিলো, তো তোমাদের সাথে দেখালাম। আর গাঁদা ফুল অনেক বেঁচে গেছে বলে মাসি থেকে শুরু করে মামি থেকে শুরু করে সবাই মাথায় গাঁদা ফুল বেঁধে নিয়েছে। তো ওখানে বসন্ত উৎসব নেমে গিয়েছিলো রীতিমতন, ছবি তোলা যাচ্ছে শুরু থেকে সবাই মালা বেঁধেছে ওখানে, মা থেকে শুরু করে 3টে না 4টে মামি ছিল, সবাই মানে মাথায় গাঁদা ফুল লাগিয়েছে। আমি ভয়েসটা একটুখানি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো তারপর লাস্টে ফুলসজ্জা খাট সাজিয়ে আমি চলে আসি ওখান থেকে। তো মামিরা ওখানে ছিল কিছুক্ষণ। তো তারপরে কি হয়েছে জানি না, কিন্তু পরের দিন সকালে কি হয়েছে সেটা তোমরা দেখো। তো চলো। তো ফাইনালি বসেছি, কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো
লাস্ট ফুলসজ্জা খাট দেখিয়েছিল, কিন্তু এখন তো অনেক সকালে তো হয়নি ছেলেটাও। আর কী বলবো, তো এখন মানবাড়ি আছে যেখানটায় বিয়ের অনুষ্ঠানটা, সেখানটা আছে। জানি না কতটা শোনা হচ্ছে, বাট পাকা চলছে, পাকা বন্ধ করা যায়নি। তো বিয়ের যেখানটায় অনুষ্ঠান সেখানটা এখন যাবো। তো রেডি হয়ে গেছে, মামি আর মামারা রেডি হোক, তারপর যাবো। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, জানি না কতটা ভিডিও নিতে পারবো না, কারণ সন্ধ্যাবেলা ফুড নেওয়ার চেষ্টা করবো, খাওয়া দাওয়া করতে পারবো কী হয়েছে। তো তারপর দুপুরে খাইয়েছে ভাত, ডাল, আলু সেদ্ধ। আর এটা হলো আমার ফাইনাল লুক, জাস্ট পরে রেডি হয়ে গেছি। তো এখন সব তাতেই আমি ঘেমে চান। তো এবার ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। তো ফাইনালি এসছে কেউ তো বললো পিসি। এখানে স্টার্টার হয়েছিল আম পান্না, ভেজ পাকোড়া আর আইসক্রিম হয়েছিল। আর মেন কোর্সে আমি আর মিডিলে ভিডিও নিইনি। মেন কোর্সে হয়েছে ফিশের চপ না কাটলেট বলে, ফিশের কাটলেট, তারপর একটা কচুরির সাথে ইঁচড়, তারপর বিরিয়ানি, চিকেন কষা, কাঁচা লঙ্কার রসগোল্লা আর কাঁচা গোল্লা হয়েছিল। চাটনি পাঁপড় তো ছিলই সাথে। তো এইটুকুই চললো, মানে খাওয়া চললো। তো তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা। সেটাই তো এখন স্টেশনে বাজে 5:27। এখন আমরা স্টেশনে 3 বাগানি, ভাই, মা, পিছনে বোন, ওখানে বাবা টিকিট করতে তো যাচ্ছে বেহুলা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলতে ভুলবে না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য